ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে আসা প্রায় ৩০ জন কিশোর তরুণকে কান ধরে উঠবস করানোর ঘটনায় দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা। একই সঙ্গে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি। ২৬ জানুয়ারি দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এই ঘোষণা দেন সর্বমিত্র। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন। শুরু থেকেই ক্যাম্পাসকে নিরাপদ করার লক্ষ্যে রেজিস্টার্ড চিকিৎসা চালুকরণ সহ বিভিন্ন প্রস্তাব প্রশাসনের কাছে দিয়েছি, কিন্তু বাস্তবতা হলো সেন্ট্রাল ফিল্ডে আজও কোনো সিসি ক্যামেরা নেই, নিরাপত্তা ব্যবস্থাও নেই। তিনি বলেন, শারীরিক শিক্ষা কেন্দ্র এলাকায় দীর্ঘদিন ধরে বহিরাগতদের অবাধ অনুপ্রবেশ একটি গুরুতর নিরাপত্তা সংকটে রূপ নিয়েছে। নারী শিক্ষার্থীদের হেনস্থা, মোবাইল ফোন, মানিব্যাগ এবং সাইকেল চুরির মতো ঘটনা নিয়মিত ঘটছে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মর্যাদাও প্রশ্নের মুখে পড়ছে। সর্বমিত্র চাকমা বলেন, তার সব চিন্তা এবং প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। সেই দায়বদ্ধতা থেকেই তিনি একাই বিভিন্ন উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছেন, এমনকি দায়িত্বের সীমার বাইরে গিয়েও সমাধান খুঁজেছেন। তবে বাস্তবতা হলো আইনের ঊর্ধ্বে কেউ নন। দায়িত্ব পালনের এই দীর্ঘ প্রক্রিয়ায় তার ব্যক্তিগত জীবন এবং মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব পড়েছে বলেও উল্লেখ করেন তিনি। এই পরিস্থিতিতে আর দায়িত্ব চালিয়ে যাওয়ার সক্ষমতা নেই বলেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।